ঢাকার ধামরাইয়ে বিভিন্ন শিল্প কারখানার দূষিত বজ্রে মরা খালে পরিণত হচ্ছে গাজীখালী নদী। বিষাক্ত বজ্র পরিশোধন না করে সরাসরি নদীতে ফেলায় হুমকির মুখে পড়ছে নদীর জীববৈচিত্র্য। নোংরা পানি আর ময়লা আবর্জনার দুর্গন্ধে দুর্বিষহ হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকার মানুষের জীবন। ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। ঢাকার ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ধলেশ্বরী নদী থেকে উৎপন্ন হয়ে ঢাকার ধামরাই উপজেলার বারবাড়িয়া, বাথুলি, সুতিপাড়া, নান্নার দিয়ে প্রবাহিত হয়ে বংশী নদীতে গিয়ে মিশেছে গাজীখালী নদী। 2 যুগ আগেও স্বচ্ছ পানি দেখা যেত এই নদীতে, যা ব্যবহার হতো কৃষি ও মানুষের গৃহস্থলীর কাজে। আজ তা কেবলই অতীত। স্থানীয় কয়েকটি শিল্প কারখানার করার গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে গাজীখালী নদী। বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ্য পরিশোধন না করে ফেলা হচ্ছে নদীতে। এতে জীববৈচিত্র্যের পাশাপাশি হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। এই নদীর পানি দিয়ে মানুষে ভাত রান দেখাইছে, গোসল তো দূরের কথা, ভাতও নিয়ে রান দেখাইছে, আর সেই পানিতে এখন মানুষে হাতও দেয় না। গন্ধর চুটে থাকাই যায় না জায়গায়, ইন্দে চালায় আমাদের আর গন্ধর চুটে অসুখ বিসুখ বেশি হচ্ছে। শুধু এই নদী নষ্ট হয় নাই, এই ধলেশ্বরী যে নদী তালিবপুর ইউনিয়ন থেকে সাভার পর্যন্ত পুরো নদীটা নষ্ট হয়ে গেছে। আমরা চাই যে মিল কারখানার যে পানিগুলা যে এখানে ফালায়, জানি পানি নিষ্কাশন করে ফালায়, এর কারণে অনেক জনদুর্ভোগ হইতেছে, মানুষের অনেক অসুবিধা হয়। তবে নদী দূষণের এমন গুরুতর অভিযোগ অস্বীকার করছে অভিযুক্ত কারখানা কর্তৃপক্ষ। আমরা ইটিভিতে পানি আমরা প্রসেসিং না করে সরাসরি আমরা নদীতে ফেলাই, এই কথাটা সম্পূর্ণরূপে মিথ্যা। প্রতিদিন 10 টনের মতো, 10 থেকে 12 টনের মতো পানি রিফাইনারি থেকে হয়, যেটা দেখা গেছে আমাদের যে হাউস করেছে এটা আগামীতে 1 বছর আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। কোনো জায়গায় পানি ফালানোর দরকার পড়ে না। আমরা কোনোভাবেই নদীতে পানি আমরা ফালাচ্ছি না। নদী রক্ষায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আমার এখানে যে নদী দূষণের জন্য যে কিছু ফ্যাক্টরি দায়ী, যদি সত্যিকার দায়ী থাকে, যদিও তারা বলতে তারা ইটিপি চালু আছে, তবে আমরা শীঘ্রই অভিযানে যাব এবং সাথে পরিবেশ অধিদপ্তরকে নিয়ে, যদি তারা ইটিপি শুধুমাত্র সেট আপ করে ব্যবহার না করে, তাহলে আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। জনস্বাস্থ্য সুরক্ষা ও নদীটিতে প্রাণ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের।